আগস্টের রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে কতজন মানুষ প্রাণ হারিয়েছেন? জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের প্রাথমিক প্রতিবেদনে শহীদ ও নিহতের সংখ্যা বলা হয়েছে প্রায় ১৪০০ জন। অথচ বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক নথিতে এখন পর্যন্ত যুক্ত হয়েছে ৮৪৩ জনের নাম। প্রশ্ন উঠছে, প্রায় ৫৫০ শহীদদের হিসাব কোথায় গেল? জাতিসংঘের পরিসংখ্যানের সাথে সরকারের তালিকার এই বিশাল পার্থক্যের আসল কারণগুলো কি? বেঙ্গল লেন্সের আজকের এক্সপ্লেইনারে আমরা খুঁজে বের করার চেষ্টা করব এই গরমিলের পেছনের বাস্তব চিত্র। প্রথম এবং অত্যন্ত নির্মম কারণটি হল রাস্তার অবহেলিত পথশিশু ও ছিন্নমূল মানুষের হিসাব। আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফান্ড ফর চিলড্রেনের সহায়তায় লিডো-এর সম্প্রতি প্রকাশিত গবেষণা থেকে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলনে অন্তত ১৬৮ জন পথশিশু সরাসরি প্রাণ হারিয়েছে। কারওয়ান বাজার সহ রাজধানীর বিভিন্ন জায়গায় এই শিশুরা বুলেটের সামনে পড়েছিল। কিন্তু এই শিশুদের অধিকাংশেরই কোনো জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড ছিল না কোনো স্থায়ী ঠিকানা কিংবা যোগাযোগ করার মতো অভিভাবক। ফলে আন্দোলন থামার পর হাসপাতালে বা সরাসরি খাতায় এই পথ শিশুদের মৃত্যুর তথ্য এন্ট্রি করার মতো কেউ ছিল না। ফলে তারা তালিকার বাইরে রয়ে গেছে। দ্বিতীয় কারণ, সংঘাতের দিনগুলোতে সৃষ্টি হওয়া বেওয়ারিশ লাশ ও গণকবর। জুলাই আগস্টে সেই উত্তাল দিনগুলোতে বহু মরদেহ চেনার উপায় ছিল না। পুলিশের গ্রেপ্তার ও হয়রানির আতঙ্কে অনেক স্বজন হাসপাতালে লাশের খোঁজ করতেও ভয় পেতেন। ফলে আঞ্জুমানে মফিদুল ইসলাম সহ নানা সংস্থার মাধ্যমে বহু মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করে দেওয়া হয়। অন্যদিকে অনেক পরিবার নিহত স্বজনের লাশ ময়নাতদন্ত বা আইনি জটিলতায় না ফেলে দ্রুত গ্রামের বাড়িতে নিয়ে দাফন করেছেন। থানায় কেস বা হাসপাতালের রিপোর্ট না থাকায় এই শহীদেরা সরকারি তালিকায় ওঠেনি। তাদের অনেকেই রয়ে গেছেন সির্ফ নিখোঁজ খাতায়। তৃতীয়ত, একটি গভীর রাজনৈতিক ভয় ও নিরাপত্তা নিয়ে শঙ্কা। অনেক শহীদ পরিবার মানসিকভাবে ভীষণ শঙ্কিত। তারা মনে করছেন, ভবিষ্যতে যদি কখনো রাজনৈতিক পট পরিবর্তন ঘটে কিংবা আওয়ামী লীগ ক্ষমতার রাজনীতিতে ফিরতে পারে, তবে তালিকা দেখে দেখে তাদের পরিবারকে হয়রানি বা প্রতিশোধের শিকার করা হতে পারে। এই চরম নিরাপত্তার অভাবে বহু পরিবার স্বউদ্যোগে শহীদদের নাম সরকারের গেজেটে বা তালিকায় তুলতে আবেদন করছেন না। পাশাপাশি জাতিসংঘ তাদের রিপোর্ট তৈরি করেছিল মাঠ পর্যায়ের আনুমানিক হিসাব দিয়ে, কিন্তু সরকার এই তালিকা প্রস্তুত করছে আইনি ও আর্থিক অনুদান প্রদানের উদ্দেশ্যে, যার জন্য এনআইডি, মৃত্যু সনদ এবং ডিএনএ পরীক্ষার মতো দীর্ঘ প্রশাসনিক যাচাই বাছাই প্রয়োজন হচ্ছে। জাতিসংঘের ১৪০০ আর সরকারের ৮৪৩ এই দুই সংখ্যার ফাঁকে আটকে আছে বহু নাম না জানা শহীদদের গল্প, রক্ত আর হাহাকার। বেওয়ারিশ মরদেহের ডিএনএ টেস্ট সম্পন্ন করা, ছিন্নমূল পথ শিশুদের সঠিকভাবে শনাক্ত করা এবং শহীদ পরিবারগুলোর রাজনৈতিক নিরাপত্তা সুনির্দিষ্ট নিশ্চয়তা দেওয়া এখন সময়ের দাবি। তবেই প্রতিটি রক্তের ফোঁটা পাবে তার উপযুক্ত সম্মান ও রাষ্ট্রীয় স্বীকৃতি। আঞ্জুম হক আরবি, বেঙ্গল লেন্স।